হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। এক গ্লাস জল খেয়ে তথা আমার রান্নাঘর নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করি তোমাদের আজকের ব্লগটিও ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা তো আমি জলটা খেয়ে নিলাম, আরও কিছু জল আমি তৈরি করছি। এইগুলো হলো কর্তাবাবুর জন্য। লেবু জল, সঙ্গে ভিনিগার রয়েছে, লবণ দিয়ে একটা সুন্দর ড্রিঙ্ক তৈরি হবে। আর এটা নিঃসন্দেহে খালি পেটেই খেতে হয়। আমি যেহেতু চাটা ছাড়তে পারছি না, তাই জন্য আমি আর এই পথে হাঁটছি না। সকালবেলা উঠে আমি প্লেন জলটা খেয়ে নিই। এছাড়াও আমার বাদাম ভিজানো থাকে, মাঝে মধ্যে আমি চিয়া সিড এইগুলোও ভিজাই। তো এইগুলো খেলে না ওই 30টা মিনিট পরে গিয়েই চা খাওয়া উচিত। না হলে কোনো গুণগত মান কিছুই হয় না, উল্টো রিয়াকশান ছাড়া কিছু হয় না। ওই জন্য আমি মাঝে মধ্যে ভিজাই আর খাই। না হলে আমার চাটা তো একদম, তাকে তো আমি বর্জন করতে পারছি না, যার জন্য এই ভালো জিনিসগুলো আমার সাইডে হয়ে যাচ্ছে। দেখো, কথা বলতে বলতে আমার চাটা আমি সেঁকে নিচ্ছি, চা খাবো আর রান্নাঘরে কাজগুলো করব, রান্নাবান্না করব। বসে খাওয়ার একদমই সময় হয় না। সেই বসে খেতে গেলে পরে আমাকে বসে খেতে হয়। তো যাই হোক, সকালবেলা চাটা খেয়ে নিয়ে এখানে সবজি কাটাকুটি করছি। আলু দিয়ে পটল দিয়ে একটা মাছগুলো ভাজাভাজি করলাম, তোমাদেরকে শেয়ার করলাম। তো ওটা দিয়ে আমি একটা মাছের ঝোল করব। আর আজকেও তোমাদের সঙ্গে গল্প তো একটু অবশ্যই হবে। আমি চেষ্টা করছি যে গল্পের মাধ্যমে যে জিনিসগুলো আমরা খুব কম জানি সেইগুলো জানানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, ওখানে সবজিটা কাটা হয়ে গেছে। এখানে না আমি একটু শাকও ভেজে নিলাম। আর শাক খেতে আমরা সবাই পছন্দ করি। এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে ভাজছি, ভালো লাগবে। তো যে কথাগুলো বলছিলাম, যে কয়েকটা কথা বলবো। আমরা তো ঠাকুর ঘর আমাদের সবারই প্রিয়, যেহেতু আমরা সংসারের কল্যাণ কী করে হয়, সংসারের মঙ্গল কী করে হয়, সেটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি। তাই আমরা ঠাকুর ধর্মপ্রিয় মানুষ, এইগুলোকে আমরা ফলো করার চেষ্টা করি। আর আশা করি আমি যেভাবে ফলো করি সবারই কাজে লাগবে। যেটা বলছি আর কি, আজকের প্রথম কথা, যদি কোনো ব্যক্তির, কোনো মানুষের ঠাকুর ঘরে তথা ঠাকুর সিংহাসনে শিবলিঙ্গ দুটো থাকে, তাহলে কিন্তু রাখা নিষেধ আছে, এটা বলা হয়। কারণ দুটো শিবলিঙ্গ একই স্থানে রেখে পুজো করাটা একদম ঠিক নয়। একটা আছে, তেনাকেই পুজো করতে হবে। এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে অবশ্যই আসবো, তার আগে দেখিয়ে দিই তোমাদের কি সুন্দর ফুল। আজকে অনেকগুলো ফুল পেয়েছে, আমার মনটাও একদম ভরে গেছে। আশা করি আমার ঠাকুর ঘরও প্রসন্ন হয়ে যাবে ফুলগুলো দেখে। ঠাকুর দেবদেবী রয়েছেন, সেই দেবদেবীরা। তো যাই হোক, এখানে আমি স্নানটা সেরে নিয়ে একটু, আমার পুজো অলরেডি হয়ে গেছে। আমি আবার একটু কিচেনটা আজকে একটু লেট করে ক্লিন করছি, মানে স্নানের পর সাধারণত আমি সব সময় আগে করি, আজকে একটু উল্টাপাল্টা হয়েছে। তো যাই হোক, সেকেন্ড যেটা বলছিলাম, শিবলিঙ্গ আসনে 1 বিঘ হাতের ওপরে রাখতে নেই। মেপে ছোট শিবলিঙ্গ খুবই ভালো। আর যদি আমাকে একটা মাপ মনে রাখতে হয়, তাহলে আমাদের 1 বিঘ হাত মেপে তার ওপরে যেন শিবলিঙ্গ না রাখা হয়। সেই বড় শিবলিঙ্গ কিন্তু মন্দিরের জন্য পারফেক্ট, আমাদের গৃহের জন্য একদম উপযুক্ত নয়। তো এখানে আমি আদিকে পড়াতে দিতে যাচ্ছি, এটা একদমই বিকেলবেলা। তো ওকে আমি পড়াতে দিতে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে একটু যাওয়ার পথটাকে শেয়ার করলাম। দেখো কি সুন্দর লাগে, এখানটার ভিডিও আমি প্রায়ই করি, আমার এতটা ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই যে গাছগুলো অনেকটা ঐতিহ্য বহন করে চলেছে। তারপরে টোটো থেকে নেমে মানে ওকে যেখানে দিতে যাচ্ছি সেখান থেকে একটু হাঁটতে হয়। তো সেইভাবেই হেঁটে দুজন এগোচ্ছি। চলো আবার ফিরে যাই মূল কথায়। বড় শিবলিঙ্গ তো রাখতে নেই, সেটা তো বললাম। এইবার আরেকটা কথা, সেটা হলো, এটা টিপস নাম্বার 3 বলতে পারো। এটা হলো সাদা শিবলিঙ্গ নিজের গৃহের আসনে কখনোই রাখতে নেই। সাদা যদি কারো শিবলিঙ্গ থেকে থাকে, তাহলে সেই শিবলিঙ্গকে ইমিডিয়েট মন্দিরে দিয়ে আসার কথা বলা হয়।
কারণ মন্দিরের জন্য সাদা শিবলিঙ্গ উপযুক্ত, আর গৃহ কল্যাণ তথা গৃহের জন্য, সংসারের জন্য সাদা শিবলিঙ্গ অনুপযোগী। এই জন্য বলা হয়, প্রত্যেকটা কথার তো কারণ বা যুক্তি থাকে। যেহেতু সাদা রং আমাদের সন্ন্যাসের প্রতিমূর্তি বলা হয়, যে সাদা রংটা শান্তির প্রতীক, তথা সন্ন্যাসীরা সাদা রংটাকেই বেছে নিয়েছেন। আর সেই জন্য আমরা গৃহে বাস করে তো সন্ন্যাসী নই, আমাদের গৃহে কাজকর্ম সমস্ত কিছু করে তারপরে আমাদের উপাসনা। তো সেই জন্য সাদা শিবলিঙ্গকে সন্ন্যাসীর প্রতীক বলা হয়, যার জন্য মন্দিরে ঠিক আছে, গৃহে কিন্তু ঠিক নয়। তো এই হচ্ছে কথা। আর এখানে আমি ছেলেকে দিয়ে আসার পরে এই গাছগুলোকে একটু ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছি। মাঝে মধ্যে তো আমি স্নান করিয়ে দিই, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি, কিন্তু আজকে একটু কম কম ধুলো আছে, ভাবলাম বিকেলটা একটু এদেরকে একটু পরিষ্কার করি। বেশ পাতাগুলো যখন মোছা হয় না, খুব খুব ভালো লাগে দেখতে, মনটা চোখটা একদম জুড়িয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন একটা চকচকে হয়। তো যাই হোক, এদেরকে মোছামুছি করার পরে আমি আরও কয়েকটা কাজ করে নেবো, সেই কাজগুলো আমার বাকি রয়েছে, যার জন্য আমি কাপড়টা খুলিনি আজকে। আর একটা মজার ব্যাপার, এখানে কাপড়টা পরেছি, ছেলে বলছে মা তোমাকে না কেমন একটা লাগছে, মানে খুব কম দেখে তো। তো আমাকে বলছিল চুড়িদার পরতে পারতে, আমার চল পরে নিয়েছি আর কি আছে। তো যাই হোক, আবার ফিরে এলাম এই যে কাজের মাধ্যমে। এখানে আমি ফিল্টারটার তাওয়ালটা আমি ধুয়ে দিয়েছি, তো ফিল্টারটাকে পরিষ্কার করে তাওয়ালটাও শুকিয়ে গেছে, ওটাকে আমি টানিয়ে দেবো। আর একটা যেটা কথা বলবো, আমাদের ঠাকুরঘর তথা ঘরের অনেক জায়গায় হচ্ছে গিয়ে আমরা গণেশের মূর্তি রাখি। তো এই গণেশের মূর্তি রাখা তো খুব খুব ভালো। আর দুটোর বেশি মূর্তি কিন্তু রাখা যাবে না পরপর করে। আমি দেখেছি অনেকে সাজিয়ে রাখে, 3টে 4টে 5টা, সুন্দর লাগে সাজিয়ে রাখে, কিন্তু এটাও কিন্তু বাস্তু মত বা ধর্মে কিন্তু বলা হচ্ছে পরপর করে দুটোর বেশি গণেশের মূর্তি একদমই রাখা যাবে না একই স্থানে। আমি আলাদা ঘরে ঘরে করে রাখতে পারি, কিন্তু একই স্থানে রাখা যাবে না, এটাও নিষেধ করা হয়। তো আশা করি আমরা গৃহিণী, আমার সংসারটা কিভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশা সবসময় রয়েছে। সেই সঠিক নিয়মগুলো পালনের চেষ্টা সবসময় রয়েছে আমাদের মধ্যে। তো আমি যেটা পালন করি তাই ভাবি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি টিপসগুলো। আরও অনেক অনেক টিপস আছে, আমি আস্তে আস্তে করে সবই তোমাদেরকে জানাবো। এক ভিডিওতে এত কিছু দেওয়া একদমই সম্ভব নয়। ফিল্টারটাকে আমি ঢেকে আবার চলে এসেছি বেডরুমে। এখানে বই খাতাগুলো ছড়ানো রয়েছে, কারণ ওর যে যে সাবজেক্টগুলো লাগবে সেগুলো নিয়ে বাদবাকিগুলো আমি এখন গুছিয়ে দেবো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই খুব খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। টাটা।